হরমুজ প্রণালী সচল রাখা এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের প্রেক্ষাপটে আবারও আলোচনার টেবিলে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। আজ শনিবার সকালে দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলটিতে স্পিকার গালিবাফ ছাড়াও রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের চোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি। এছাড়া ইরানের বেশ কয়েকজন আইন প্রণেতাও এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন। ইসলামাবাদ বিমানবন্দরে তাদের স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এদিকে ইরানের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে পাকিস্তানের পথে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার সাথে থাকছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল তেহরান। বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই আলটিমেটাম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গত বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। মূলত সেই সমঝোতাকে স্থায়ী রূপ দিতেই আজ শনিবার ইসলামাবাদে মুখোমুখি বসছে 2 দেশের শীর্ষ পর্যায়ের এই প্রতিনিধি দল। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।